রাজনীতি, নির্বাচন ও সংস্কারের মতো বিষয়গুলো সংলাপের মধ্যেই এগিয়ে নিতে হবে বললেন রিজওয়ানা হাসান। পটুয়াখালীর ডিসিকে রাজনীতির মাঠে আসতে বললেন নূর। জানাবো সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রাজনীতি, নির্বাচন ও সংস্কারের মতো বিষয়গুলো সংলাপের মাধ্যমেই এগিয়ে নিতে হবে বললেন রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তবে এই বৈঠকের পর নানা প্রশ্ন চাওর হয়েছে দেশের রাজনৈতিক মহলে। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল, সেটির অবসান হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, আসলে তেমন কিছু ছিল বলে আমি তো মনে করি না। প্রক্রিয়াটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি। তিনি বলেন, রাজনীতি, নির্বাচন ও সংস্কারের মতো বিষয়গুলোকে সংলাপের মধ্যে দিয়েই এগিয়ে নিতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে আরেক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলো যদি কোনো কথা বলে, সেটা নিশ্চয়ই প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বলবে। পটুয়াখালীর ডিসিকে রাজনীতির মাঠে আসতে বললেন নূর। পটুয়াখালী জেলা প্রশাসকের বিরুদ্ধে ছাত্রদলকে দিয়ে তার বিরুদ্ধে প্রোগ্রাম করানোর অভিযোগ এনেছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাউকে হারুন বেনজির হতে দেবেন না। ফেসবুক পোস্টে নূর লিখেছেন, নতুন হারুন বেনজির হতে চাওয়া পটুয়াখালী ডিসি ছাত্রদলকে দিয়ে আমার বিরুদ্ধে প্রোগ্রাম করায়। ডিসিকে বলবো, রাজনীতির খায়েশ থাকলে চাকরি ছেড়ে রাজনীতির মাঠে আসুন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা হারুন বেনজির হতে দেব না। এর আগে গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপায় বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও নূরকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ আছে। বিপরীতে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনে ছাত্রদল। পরে পটুয়াখালী ৩ আসনের বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়। এর জেরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৪ কাজল ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর, দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলা, ভাঙচুর ও সংঘর্ষে উভয় দলের কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন। সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। সরকার গঠন করতে পারলে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। তাকে পাশে চাওয়ার আগ্রহের বিষয়টি ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার লন্ডন বৈঠকের পর বলা চলে, অধ্যাপক ইউনূস ও বিএনপির মধ্যে আস্থার সম্পর্ক বিরাজ করছে। বৈঠকের শুরুতেই ডক্টর ইউনূস এবং তারেক রহমান উভয়ই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সচেষ্ট ছিলেন। দুজনই আন্তরিক ছিলেন। বৈঠক শুরুর আগে দুজনের কথোপকথনের দিকে তাকালেই তা সহজেই বোঝা যায়। এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন। বলেন, আম্মা সালাম জানিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, উনাকেও আমার সালাম দেবেন। লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, 2026 সালের রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যেই সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। এই বৈঠকের পর বিএনপি সহ সব দল নির্বাচনমুখী। সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসকে পাশে চায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে, তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনূসকে কাজে লাগানো হবে। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে। এরকম আরও যারা আছেন তাদেরকে মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান। লন্ডন বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। এই প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, আগামীতেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চাই, যা ওনাকে জানানো হয়েছে। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেয়, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তি, সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারার রাজনীতি চর্চার সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য তাকে পাশে পাওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টা হাসি মুখে এই প্রস্তাব গ্রহণ
প্রধান উপদেষ্টা হাসি মুখে এই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না, তবে তিনি মনে হয় এর গুরুত্ব অনুধাবন করবেন। অন্যদিকে বিদেশিদের তৎপরতা বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আবর্তিত হচ্ছে। বিভিন্ন ফোরামে তারা এই প্রসঙ্গে কথা বলছেন, নিজেদের মতামত তুলে ধরছেন। আগামী সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক তথা গ্রহণযোগ্য হয় তা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে তারা জানাচ্ছেন তাদের দেশের আগ্রহের কথা। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও করছেন। প্রতিটি বৈঠকেই বিভিন্ন দেশের কূটনীতিকরা বোঝার চেষ্টা করছেন আগামী নির্বাচন কেমন হতে পারে, কোন দলের কৌশল কি হবে। রাজনৈতিক দলগুলো চলছে নানা তৎপরতা। 17 জুন ঢাকায় মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। এছাড়া 24 অথবা 25 জুন চীন সফরে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। চীনা সরকার সহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এই সফর, এমনটি বলছে বিএনপি। এরপর জামায়াত সহ আরও কয়েকটি দলের প্রতিনিধি দলের চীন যাওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, তারা আমন্ত্রণ পেয়েছেন, এখনও তারিখ চূড়ান্ত হয়নি। নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন এরদোগান। নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে পারমাণবিক আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোন আলাপে এরদোগান এই কথা বলেন। নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাইছেন বলেও মন্তব্য করেছেন তিনি। এরদোগানের দপ্তরে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপে এরদোগান বলেছেন, গাজায় হওয়া জাতিগত হত্যার ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি সরাতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। খবরে বলা হয়, ইরানি প্রেসিডেন্ট ছাড়াও সৌদি আরব, পাকিস্তান, জর্ডান ও মিশরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও কথা বলেছেন এরদোগান। ইসরায়েল ইরান সংঘাত এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তুরস্কের সরকারের যোগাযোগ বিষয়ক দপ্তরের বিবৃতিতে বলা হয়, শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপে এরদোগান সতর্ক করে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলই এখন এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। দপ্তরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, এরদোগান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও ফোনে কথা বলেছেন। সিসিকে এরদোগান বলেন, ইসরায়েলের হামলা গভীরভাবে আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্ণ করেছে। আইনের তোয়াক্কা না করার যে মনোভাব নেতানিয়াহুর মধ্যে দেখা গেছে তা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।